এটা কি নাচ হচ্ছে তোমার? সবাই দেখে হাসে তোমার এই নাচ। ওকে 50 বার টেক দিয়েছি, মানে একটা হাতে এরকম ঘষাতে হয়েছে, আসছে না মনে মনে। তো বাড়ি যাওয়ার জন্য অভিজিৎকে বললাম যে দেখো রিক্সা রিক্সা কিছু পাও না। টেন্ডুনি স্নান হয়ে গেছে, এখন কি হবে? পাপ হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। ও মাই গড, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কি হচ্ছে মা, কাশছো কেন? জল খাবে, জল খাবে। হ্যাঁ, সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে, কিছু রেকর্ড করতে পারিনি এই লিটিল গোল্ডে টাইম, মানে পেছনে টাইম দিতে দিতে। এখনও খাবার হয়ে গেছে, ও সকালবেলা পটাটি সমস্ত হয়ে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে রান্নাবান্না করবো। তোমাদের কবুতর সকালবেলা শোল মাছ কিনে পাঠিয়েছে, যেটিকে দিয়ে সবজি টবজি সমস্ত কিছু কাটানো হচ্ছে। আর সন্ধ্যেবেলা চাউমিন হবে বলে জেঠিকে বলেছি, জেঠি আগে থেকে তুমি সমস্ত কেটে রেখে দিয়ে যাও, কারণ কালকে রাত্রে খিচুড়ি বানাতে গিয়ে যা নাকানি চুবানি অবস্থা হয়েছে। উফ, চলো আগে লিটিল গোল্ডকে খাওয়াই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। কি শুনবে মা? কি শুনবে? কি শুনবে এখানে? কি শুনবে? কি শুনবে এখানে? এখানে নাকি ও বেবি গান শুনবে আর দুধ খাবে, তাই তো? খাবে তো? গা গা গা। গানে কি চলবে? গানে কি গান চলবে? কি গান চলবে? এটা কি? এটা কি মা? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? পাপ কি? কিচ্ছু বলবে না, এত দুষ্টু। ওর পাপ বলা মানে ও এটা জানে কিন্তু বলবে না। কি শুনবে? গ। খেয়েছো? ভালো খেয়েছো? জিপটা বের করে কোথায় যাচ্ছ? ওই যে ওই যে সব সময় মোবাইলটা দেখবে। এখন মোবাইল নয়, এখন নিজে নিজে খেলো। এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। কি মা, গরম গ নাকি? এটা গম। ও বাবা, তুমি কি করছে? কি করছে? কিভাবে খাবে? ও বাবা, এভাবে গুতিয়ে গুতিয়ে নাকি ও খাবে। ওগুলো ক্যাপসিকাম, খেতে পারবে না। কি কি কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। উল্টো দিকে, এই দিকে ধরতে হবে। হাতি, এলিফ্যান্ট। এদের দুজনকে দিয়েছি গোলাউটি টেস্ট করতে। লবণ ঠিক আছে জেঠি? না একটু কম হয়েছে মনে হয়। এর ভেতরে একটু জল দিয়েছিলাম, কেন বলতো আমি রাতে গুলে রেখেছিলাম এটা, তখন লবণটা ঠিক ছিল। একটু যে জল দিয়েছে একটু কম হয়েছে। উজ্জ্বল দারে, এই উজ্জ্বল দা, গোলাউটিতে লবণ একটু কম, হালকা। ভালো হয়েছে। উজ্জ্বলে কোনো সময় না বলবে না। এখন যেতে হবে রান্নাঘরে। জেঠি ভাত বসিয়ে দিয়েছে, জেঠিকে বলছে ভাতটা বসিয়ে দাও। জেঠি ভাত বসিয়ে দিয়েছে, এখন লিটিল গোল্ডের খাবারটা বসাতে হবে। এটা হচ্ছে শোল মাছ, এর গায়ে লবণ আর হলুদ লাগানো হয়ে গেছে। এখন চটপট করে এই তেলের ভেতর এগুলোকে ভেজে নিতে হবে। জানো তো বন্ধুগণ, আমার গরমকালের তুলনায় শীতকালে খাবার দাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়। আর কি হয় বলো তো, শীতকালে খাবার দাবার রান্না করলে সহজে কিন্তু পচেও যায় না। কিন্তু কি করবো বলো, আমার তো গলব্লাডারে স্টোন হয়েছিল, তার জন্য খুব প্রবলেম। এখন কোনো রকমের কোনো মানে তেল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার, বিশেষ করে খাসির মাংস হজমই করতে পারে না। কিন্তু ওইগুলোই তো আমি বেশি ভালো খাই। ও ব্যথা লেগেছে, এবার ফু দাও। দুষ্টুর শিরোমণি বাচ্চা। ওই দেখো, আজকেও জেঠির কপালের টিপটা নেওয়ার জন্য এরকম উঠে পড়ে লেগে। চলো স্নান করবে, চলো। জেঠিকে এখানে খাওয়া দাবার গুছিয়ে দিই। জেঠিকে বলেছি এই কদিন আর বাড়িতে রান্না বান্না করবে না, আমাদের এখানে থেকে খাওয়া দাওয়া করে যাবে। আমাদের স্নান টান সমস্ত হয়ে গেছে। আর উজ্জ্বলদা এসেছিল তোমাদের গপুদার ভাত নিতে। ও আচ্ছা, সামনে আসো, গেটের সামনে আসো। ওই যাতে দেখা যায় এখানে। খাবার দেখাও, খাবার দেখাও। হ্যাঁ, তাড়াতাড়ি বসকে খাইয়ে দেবে। যাও যাও। হ্যাঁ, উজ্জ্বলদা, গোবিন্দর কাঁচা গোল্লা ফ্রেশটা নিও, ফ্রেশ ফ্রেশ থেকে কাঁচা গোল্লা। হ্যাঁ করো। হ্যাঁ জেঠি তালা লাগিয়ে দিয়ে যেও। গোবিন্দকে কাঁচা গোল্লা কিনতে টাকা দিয়েছি, যে ওর জন্য যাওয়ার সময় কাঁচা গোল্লা নিয়ে যেও। আর উজ্জ্বলদার ছেলেকে মিষ্টি কিনতে টাকা দিয়েছি, যে গোবিন্দ না খেয়ে খেয়ে কি খাচ্ছে কি খাচ্ছে না। কালকে যে ফোন করে বলেছি সারাদিন তো ঘরের ভেতর শুয়েই থাকো, সাথে সাথে সুর পাল্টে গেছে। আরে ওটা মুখে মানে বলতে গিয়ে বলে ফেলেছি, সারাদিন ঘরের ভেতর শুয়ে না থেকে শুয়েই তো থাকো, একটু রান্না বান্না করো। রেগে গেছে। টুনটুনি স্নান হয়ে গেছে, এখন কি হবে? পাপ কেন ঘুমাবে না? ঘুমু করবা না? ও বাবা কি কান্না গো। তোমরা ভালো করে লিটিল গোল্ডের মুখটা যদি পর্যবেক্ষণ করো, দেখতে পাচ্ছ গালে একটা চাপা কালো দাগ আছে। হ্যাঁ, মেয়ে খাট থেকে পড়ে গিয়ে ওই রকম একটা দাগ বানিয়ে নিয়েছে মুখে। অনেক কষ্টে শিষ্টে রেডি হয়েছে, তোমাদের লিটিল গোল্ডও ঘুমিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো আর বেরোবো। ঘড়িতে প্রায় এখন বাজে তোমাদের 3:40 মতন। তো আর 10 মিনিটের ভেতর খাবো। খেয়ে যদি তোমাদের লিটিল গোল্ড উঠলে ওকে খাবো, আর নাহলে পূজাকে বলবো পূজা সব রেডি করা থাকছে, তো একটু খাই দিস।
বাবা আমি রেডি হয়ে গেছি, এখন আমার যাওয়ার পালা। তোমাদের ইটেলগুলো ঘুম পড়ছে, রিক্সা এসে গেছে, রিক্সা দাঁড়িয়ে আছে। আবার দোকানে ঢুকে পড়েছি, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। এই মাফলার টাফলার একবারে জড়িয়ে চলে এসেছি, টেনশন নেবো না। ঠান্ডা লেগে গেলে তোমাদের লিটল গোল্ডে খুব কাশি শুরু হয়ে যাবে। আর এই হলো সেই সিরাপটা যেটা শ্বশুরবাড়িতে ছিল, তোমাদের গোপুদাকে বলেছি আর মানে সিরাপ দোকান থেকে নেবো না, তুমি যেটা কিনেছো সেইটাই দাও, এই অ্যাসকোরিল এলএস। এটা রাতের থেকে খাবো। ও খুব করে কাশিটা আবার শুরু হয়েছে। আজকে মনে হয় হাইয়েস্ট ঠান্ডা পড়েছে না। আমি আর বুঝতে পারছি না, মাফলার টাফলার পরে আমি কাঁপছি, এখান থেকে ঠান্ডা হাওয়া আমার কানে এসে লাগছে। আজকে জানি না, আজকে কত তারিখ জানো সুকান্ত? 12 তারিখে জানি না টেম্পারেচার কত আজকে দেখা, ওদেরকে দেখা, ওদেরকে মিনিমাম 12 মানে অনেকই কম। প্রচুরই ঠান্ডা, মানে কুয়াশার মতন চারিপাশটা হয়ে গেছে। আরো কুয়াশা। সকাল থেকে তো ঘর থেকে বেরিয়ে তো আর আলোর মুখ দেখা হয় না। শ্বশুরবাড়িতে যেমন বেরিয়েই ঝলক ঝলক আলো, এখানে চারিপাশ অন্ধকার অন্ধকার অন্ধকার, দিন না রাত বোঝা যায় না। এই আসার সময় ঠান্ডা হাওয়া, এখন ঠান্ডা হাওয়া এপাশ দিয়ে ওপাশ দিয়ে চারিপাশ ঠান্ডা। ঠান্ডাতে থাকতে না পেরে অর্ঘ্যকে বলেছি, অর্ঘ্য চা নিয়ে আসো। অর্ঘ্য আজকে অন টাইমে জল টল নিয়ে এসছে। এবার অর্ঘ্য চলে যাচ্ছে রাস্তায় জল ছিটিয়ে সন্ধে লাগানোর জন্য। ভালো করে দাও। অভিজিৎ মাল মেলাচ্ছে পাশে আজকে। ও আচ্ছা, সুকান্ত আজকে ধরাবে। এই যে লাইটার দিয়ে ধরাবে, আর অভিজিৎ ওখানে মাল গোছাচ্ছে। এটা আমাদের সেকেন্ড ইনিংসের চা এসছে। হ্যাঁ এই তো। অর্ঘ্য মনে হয় খাবে না নাকি? ঠান্ডাটা আমি পুরো কাঁপছি, কাঁপতে কাঁপতে মাথা ফাটা অনেকক্ষণই আটকে নিয়েছি। এখন বাড়িতে যাব, 9টা বাজে আর 10 মিনিট পর। বাড়ি যাওয়ার জন্য অভিজিৎকে বললাম যে দেখো রিক্সা কিছু পাও না। কারণ রিক্সা না পেলে এখন যাবো কিসে, কারণ রাত্রে অনেক হয়ে গেছে, 9টা 15-20 বাজে। ফোনটা কোথায় গেল? ঠিক আছে, চলো বেরোনো যাক। আজকে হলো কি হাইয়েস্ট ঠান্ডা, হাইয়েস্ট মানে হাইয়েস্ট। আমি মানে লিটারালি কাঁপছি, এগুলো ঠকঠক করে, এত পরিমাণে ঠান্ডা। মান্টু, এই মান্টু, কি আছে? কি আছে কি? ও বাবা বই খাতা নিয়ে বসেছে, ও চুমাচ্ছে। দেখো বই খাতা, পড়াশোনা হয়েছে এতক্ষণ বলে উঠেনি, এখানে বসে বসে বই ঘাটছে। যেই কলিং বেলের আওয়াজ শুনেছে, ওর দৌড়িয়ে এসে ঢুকেছে। পড়াশোনা করবে, মোবাইল ঘাটবে না। হ্যাঁ, সারাদিন পড়াশোনা করবে। তোমাকে হাঁটছে কেন? ও পড়তে পড়তে এই কি শিখেছে বলো তো? চড়াবে, চড়িয়ে উম্মা দেবে। পড়তে বললে কি বলছে? পাপ পাপ, পড়বো না, পড়াশোনা করবো না। ওই পড়াশোনা করো, গাড়ি কিনতে হবে, বাড়ি বানাতে হবে, হ্যাঁ আমার নামে বাড়ি লিখে দিতে হবে একটা। বাড়িতে ঢুকে তোমাদের লিটল গোল্ডের ওই যে এখন চলছে সিরাপ খাওয়ানো। ঝুমকাকে বলছি না না ময়না আ করো পাখি আ করো, ইয়ে সোনা পাখি। এরকম 3 ড্রপ দিয়ে দেবে, তাহলে 3 ml। লিটল গোল্ডকে বলেছি ডাইপার পরাতে, আর আমি এখন ওপরে যাচ্ছি, আমার একটা ব্র্যান্ডের শুট আছে। ঝুমকা কি 10 মিনিটের ভেতর আসবো। ওপর থেকে বাবা সব সেট আপ নিজে রেডি করেছি, মানে অন্ততপক্ষে 50 বার টেক দিয়েছি, মানে একটা হাতে এরকম ঘষারটা রয়েছে। আসছে না, মনে মনে তো হেব্বি দিচ্ছি যে আসছে না কেন। তারপর ফাইনালি একদম প্রপার টাইমে এসছে, ওটা হয়ে গেছে। এখন নিচে যেতে হবে, 10টা বেজে গেছে মনে হয়। একটু ভেবেছিলাম যে চাউমিন খাবো, দেখা যাক নিচে গিয়ে কফি চাউমিন কি হয়। তো চলো, এই জায়গায় ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, মানে দেখতে ভালো লাগছে। এখন জানি না ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগবে। তো চলো নিচের দিকে যাই, কিছু আমার ওইগুলোর ক্লোজ আপ রয়েছে প্রোডাক্টের ক্লোজ আপটা নিয়ে নিই। গপুদা নিচে যাওয়ার জন্য ব্যস্ত। আমি নিচে কি করতে যাচ্ছ? বলছে খাবো না, কেক বানিয়ে দেবে। আমি না গেলে কে বানিয়ে দেবে বলো? অদ্ভুত হাসি। এবার তালা ঠালা লাগিয়ে নিচে নামার পালা। আমার টায়ার্ড হয়ে গেছে দোকান থেকে এসে 2 মিনিট বসার আগে, মানে এসে পর কোনোভাবে উপরে চলেছে। লাইট অফ করো, আমি লাইট হচ্ছি। কি নাচ হচ্ছে তোমার? সবাই দেখে হাসে তোমার এই নাচ। ও তাকি অবাক হয়ে দেখছো বাবার নাচ। ও মিস করে বাবার এই ডান্স গুলো, মিস করে, ভীষণ ভাবে মিস করে। এই হলো কফি, আর কফির সাথে আরেকজন চাউমিন খাচ্ছে। এটাও সম্ভব, ওনার দ্বারাই সম্ভব।
এখানে এটা আমার চাউমিন, আর তোমাদের লিটল গোল বলে চাউমিন খাবে, আর একটু পূজার জন্য রেখে দিয়েছে। আর এখানে এবার চাউমিনটা খেয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে আসছে। উইন্টারে কার কি হেলথ ইস্যু হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও, কারণ আমারটা তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি যেটা হয় দেখতেই পাচ্ছ, আমার মুখে দু একটা করে অনেকগুলো অ্যাকনে উঠে গেছে। ব্যাস, অ্যাকনেগুলো কি হয়, তোমাকে তো ব্যথা যন্ত্রণা দেবেই, তার পাশাপাশি যখন তোমাকে টাটা বাই বাই বলে যাবে একটা করে কালো স্পট দিয়ে যাবে। ওই স্পট তুলতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। তোমাদের লিটিল গোলকে রেখেছি তোমাদের গপুদার কাছে, ই করছে দুটোতে একটু দেখো, ওই পাশে দেখতে পাচ্ছ। গোপু, মেয়ে কিন্তু পড়ে যাবে ধুপ করে। কি অবস্থা তোমার? এ কি অবস্থা? মেয়ে ধাক্কা দিলে সবার আগে উনি পড়েছে। উনিও পড়বে, সাথে মেয়েও পড়বে পিছে পিছে। ইস, কার একটা নোংরা মাস্ক। হ্যাঁ, সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।